আজ বাবা ভোলানাথের জন্য ভাই অনেকগুলো মালা বানালো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো সকালে মাঠে গেছিলাম শাক তুলতে, এখন আমার শাক তোলা হয়ে গেছে। সবশেষে কয়েকটা ধনেপাতা তুলছি, তারপর এখন বাড়ি যাচ্ছি। আজ যেহেতু শিব পুজো, সেজন্য ফুল তুলছে, মালা বানাবে তাই। প্রথমে তুলে নিল গোলাপ ফুল। এখন কি ফুল তুলছে বলতো? এটাকে তোমরা কাগজ ফুল গাছ বলে চিনি, এর কিন্তু আলাদা একটা নাম আছে, সেটা তোমরা জানাও আমাকে। এখন ভাই তুলছে আমাদের বাড়ির গাছের গাঁদা ফুল। দেখো কত ফুল ফুটেছে আর কত সুন্দর দেখতে লাগছে। আমার এটা ভেবে দুঃখ লাগছে যে আমি এই বছর শিব পুজো করতে পারবো না। আগামী বছর বাবা ভোলানাথের কৃপায় যেন আমি শিব পুজো করতে পারি। সব ফুল তোলা হয়ে গেছে, এখন সব থেকে বিশেষ একটা জিনিস, সেটা হচ্ছে বেল পাতা, সেটাই তুলে নিল ভাই। ভাই এখানে মালা গাঁথতে শুরু করে দিয়েছে, আর ভাইয়ের সাথে আমিও মালা গাঁথছিলাম। আমি এখানে একটা আকন্দ ফুলের মালা গাঁথছি, দেখে বলো তো কেমন হয়েছে মালাটা। মালা গাঁথতে গাঁথতে বিকেল থেকে সন্ধে হয়ে গেছে, এখন ভাই আর আমি বেলপাতার মালা গাঁথছি। আজ ভাই অনেকগুলো মালা গেঁথেছে। এই গাঁদা ফুলের মালা, আকন্দ ফুলের মালা ও বেলপাতার মালা হচ্ছে মহাদেবের জন্য, এই আকন্দ ও গাঁদা ফুলের মালা হচ্ছে নন্দী মহারাজের জন্য। কোন মালাটা সব থেকে বেশি সুন্দর হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।